এই টু 2-1 ওয়ান আর 2-2 2-1 আর 2-2 অলমোস্ট সেম করে ফেলবা। 2-1 আর 2-2 দিলে আমার কাছে মানে কি আর সব পেপার দিছে আচ্ছা শোনো, তোমাদের সে পেপার 2-2 আছে। আচ্ছা এ লেভেলস এর আমার ভাইবা নেওয়া হয়ে গেছে, গতকালকে আমি শেষ করে দিছি এ লেভেলস এর ভাইবা। তো আগামী কাল থেকে মানে থার্সডে থেকে তোমাদের ভাইবা শুরু হবে। ও মাই And গড। তোমরা একদিনেই ওই আগের মক নতুন মক সব পেপার পেয়ে যাবা। আর এই যে ইয়ার ওয়াইজ, মন দিয়ে শুনে রাখো, ইয়ার ওয়াইজ মকটা শুরু হবে নেক্সট সানডে থেকে। আর টপিকটা আর ইয়ার ওয়াইজ মকের তোমার ফার্স্ট এক্সামটা হবে অন হোল 2020। ও মাই গড। হোল স্যার 2020 একটু এখন স্যার হ্যালো হোল 2020 বলতে আমি বলছি, দেখো পুরা 2020 মানে হচ্ছে তোমার মে জুন 20, পেপার 21-22, অক্টোবর 20, পেপার 21-22। এটা হচ্ছে ফার্স্ট এক্সাম, এটা হচ্ছে ফার্স্ট এক্সাম অন সানডে। ওকে স্যার। এটা ফার্স্ট এক্সাম অন সানডে। তারপরে মে জুন, আচ্ছা একবার লিখে দিই, মে জুন অ্যান্ড অক্টোবর পেপার 11 and 12। এই এক্সামটা হচ্ছে স্যার ওয়েনসডে। সেরি এটা ভাইবা নিবে না? না না এক্সাম এক্সাম। আল্লাহ, তা ভাইবা হবে না? ভাইবা তো হবেই, ভাইবা তো হতেই হবে। ভাইভাতে আসল খেলা। ভাইভাতে আসল খেলা। মে জুন আর অক্টোবর পেপার 41 এটা কি and স্যার 42। কালকে? এটা ওয়েনসডে, এটা ফ্রাইডে। নেক্সট ফ্রাইডে। নেক্সট ফ্রাইডে নেক্সট ফ্রাইডে নাকি এই ফ্রাইডে? নেক্সট ফ্রাইডে। ওকে তাহলে এইটা হচ্ছে নেক্সট উইকের ইয়ারলি মানে ইয়ারলি ব্যাচের মানে ওল্ড ব্যাচের এক্সাম শিডিউল লিখে নাও। এতদিন দিলে কি দিবা? আচ্ছা স্যার স্ক্রিনশট দিছি গ্রুপে দিয়ে দাও। হ্যাঁ এতদিন দিয়েছে টপিক ওয়াইজ, টপিক ওয়াইজও আছে, টপিক ওয়াইজও হবে। ও ওকে এটা লিখে নাও। আর এখন তোমাদের বুঝছি। ভাইভা শুরু হবে ইনশাল্লাহ ফ্রম কয় কালকে বললাম? থেকে। ফ্রাইডে থেকে। Yes. কালকে থেকে বললাম। ফ্রাইডে? Yes sir, কালকে থেকে বলুন। আপনি তো বললেন কালকে থেকে থার্সডে। আমি আজকে ভাইবার ইয়ে দিয়ে দিব, রুটিন দিয়ে দিব যে কে কোন দিন ভাইবার দিব। লটারি করবো, লটারি কালকে দিয়ে দিই আমি প্লিজ। বাসা কালকে না আজকেই দিব, কারণ কালকে তো ভাইবা তোমাদের শুরু। মানে কালকে আমি কালকে দিয়ে দিব এটা বলছি। আচ্ছা ওকে। না আমি আর পারতেছি না ওয়েট করতে। সেটা তো আমি না, সেটা তো আমি হচ্ছে আগে লটারি করব। লটারি করে প্রতিদিন থাকবে 3 জন করে, যার নাম উঠবে সেই থাকবে। Wow, তাহলে ও সেই best plan. হ্যাঁ ওইটাই, নো বায়াস নো নাথিং, অনলি লটারি ইজ দেয়ার। মজা 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 মজা। ভাইভাটা ওই কোন টপিক? ভাইভাটা হবে টপিক্যাল, মানে তুমি কোন যা টপিক? এক্সাম দিবা সেই পেপারের উপরে ভাইভা হবে। এক্সপেরিমেন্টাল কেমিস্ট্রি আর বন্ডিং। Oh my god. Okay. এক্সপেরিমেন্টাল কেমিস্ট্রি আর মানে কেমিস্ট্রি আর বন্ডিং। Okay. ওকে ঠিক আছে। এর লটারিটা কিভাবে হবে? এটা আমি করব, বাসায় সবার নাম লিখে। আচ্ছা দাঁড়াও, আমি এখন তাহলে চুজ করি। আচ্ছা আছে ক্লাসে কয়জন বলো তো? ক্লাসে আছে কয়জন? স্যার 8 8 জন। দুইটা 9 এর অ্যাকাউন্ট। ও হ্যাঁ 8 না ওর তো আমি সহ 10 জন। দুইটা 9 এর অ্যাকাউন্ট আর স্যার দুটো 9 এর অ্যাকাউন্ট বাদে তাহলে 8 জন। ঠিক আছে তাহলে আমি লটারি টাইম। দাঁড়াও, আমি এখন একটু ইয়ে করি, আমাকে জাস্ট গিভ মি 2 minutes. Okay sir, take your time. The boy has started sharing not Zoom. Recording চলতেছে কেন?
ওয়াসির বাসায় গেছি। হ্যাঁ ওয়াসি এই এত চিল্লাপাল্লা কিসের? স্যার দেখেন না স্যার, আপনার স্টুডেন্ট কমোডে বসতে গেছে আর কমোডটা ভেঙে, স্যার এই যে দেখেন কি অবস্থা। এরকম কোনদিন দেখছেন? আর আমি তাকালাম, তাকায় যে হ্যাঁ এরকম তো অনেক দেখেছি, কিন্তু এরকম গোল ফ্রেমের মধ্যে ফার্স্ট টাইম দেখলাম। হয়েছে আপনার কি হয়ে গেছে আপনার? বুঝছো জোকটা? বুঝলাম। বুঝছি আর বুঝানো দরকার নাই। আচ্ছা তাও ভালো। আর কি করবো, আমি তো আর জানি না যে এই মানে এই ঘটনা ঘটছে, এই জন্য ভাবছি ফ্রেমের মধ্যে মনে হয় ছবি লাগা রেখেছি ওরকম। আচ্ছা ঠিক আছে। টু অন করবেন তাইলে? তো ঠিক আছে। পেপার টু অন করি না আমরা। ফর্মস স্টেবল আয়ন বাই গেইনিং 3 ইলেকট্রন, 3টে ইলেকট্রন গেইন করছে, মানে এটা নন মেটাল। তাহলে কে 3টে ইলেকট্রন গেইন করে? কে? গ্রুপ 5, তাই না? How many? গ্রুপ 5 তার মানে কে? ফসফরাস। ফসফরাস। আওয়ামী লীগ এল তো 3টে ইলেকট্রন লুজ করবে, অর্থাৎ মেটাল, কিন্তু ফসফরাস 3টে ইলেকট্রন গেইন করবে, গ্রুপ 5 দ্বারা ওরা গেইন করবে। এক্সট্রাক্টেড ফ্রম হেমাটাইট, হেমাটাইট Iron. বের হয় কাকে? আয়রন। আয়রন, ব্যাস। আচ্ছা সিম্বল দিব। হ্যাঁ, ফর্মস অ্যান আয়ন which gives red brown precipitate in addition with aqueous ammonia. aqueous ammonia add করলে red brown precipitate ফর্ম করে, সেটা কে? সেটা আয়রন। না আয়রন প্রিসিপিটেট ফর্ম করে দুইটা, একটা হচ্ছে যদি আয়রন 2+ হয় ভ্যালেন্সি, তাহলে রেকর্ডিং হচ্ছে তো green। নাকি? শোনো, যদি আয়রন 2+ হয় ওর ভ্যালেন্সি তাহলে হবে গ্রিন, আর যদি আয়রন 3+ হয় তাহলে হবে রেড। আচ্ছা, has chemical properties similar to that of calcium. এখানে দেখো স্যার কালকে ইম্পর্টেন্ট। ভাইবা কখন? ওরে আল্লাহ, দেখো না রে বাবা। কিন্তু আমি বন্ধুদের গুলি করবো কিন্তু কবে? has chemical properties similar to Screen that like of this calcium. দেখো এখানে Sir, একটা জিনিস magnesium. খেয়াল করো, একটা জিনিস খেয়াল করো, এই যে কেমিক্যাল প্রপার্টিজ সিমিলার, কেমিক্যাল প্রপার্টিজ মানে এখানে একটাই জিনিস, সেটা হচ্ছে ওরা সেম গ্রুপে আছে, এটা মাথায় রাখবে। সিমিলার কেমিক্যাল প্রপার্টিজ মানে ওরা সেম গ্রুপে আছে। তো ক্যালসিয়াম তো গ্রুপ 2 তে, তাহলে ক্যালসিয়ামের মতো গ্রুপ 2 তে সেম গ্রুপে কি Magnesium. আছে? ম্যাগনেসিয়াম। এর আনসার হবে ম্যাগনেসিয়াম। আচ্ছা ঠিক আছে। লিব্রিকেটিং প্রপার্টিজ এরকম কে আছে? লিব্রিকেটিং প্রপার্টিজ হচ্ছে, যেমন লিব্রিকেশন হিসেবে আমরা কেমিস্ট্রিতে বেসিক্যালি কাকে ইউজ করি? গ্রাফাইট। গ্রাফাইট তো লিব্রিকেন্ট, তাই না? পিছলা। তো গ্রাফাইট তৈরি হয় কি দিয়ে? কার্বন দিয়ে। কার্বন। হ্যাঁ, তা লিব্রিকেটিং লিব্রিকেটিং প্রপার্টিজ বলতে আমরা এখানে লিখবো কার্বন। ঠিক আছে, কারণ Sir, গ্রাফাইট তৈরি হয় C কি এর দিয়ে? answer কি? কার্বন দিয়ে। সি এর আনসার হবে আয়রন, এটাও আয়রন। Okay. DRC iron। Okay, sir. Oh. নাম্বার 2, সোডিয়াম, মানে সোডিয়াম ইজ আ মেটাল। স্যার লো মেল্টিং পয়েন্ট আর সফট। State 2 physical properties of sodium which are different from most other metals, যেটা বেশিরভাগ সব মেটাল থেকে ডিফারেন্ট। তো মেটালদের ইউজুয়ালি কি হয় বলো তো? হাই মেল্টিং পয়েন্ট, হাই বয়লিং পয়েন্ট, হাই ডেনসিটি, ভেরি হার্ড, তারপরে হচ্ছে ওরা Good conductor of electricity. গুড কাউন্ট অফ ইলেকট্রিসিটি, মেটালস আর গ্রে কালার্ড, অ্যাশ কালার্ড, এরকম অনেক কিছু হয়। তো গ্রুপ 1 এর মেটালদের এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট মনে রাখা। গ্রুপ 1 এর মেটালদের সবগুলো ইম্পর্টেন্ট প্রপার্টি আছে, শুধু কিছু ডিফারেন্ট। যেমন ওদের মেল্টিং পয়েন্ট বয়লিং, ওদের মেল্টিং পয়েন্ট হাই না, ওদের মেল্টিং পয়েন্ট হচ্ছে লো, এটা 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে ওরা ওই গ্রে কালার বা অ্যাশ কালার না, ওরা হচ্ছে সাদা কালার, হোয়াইট কালার। ওদের বলো কালার কি? হোয়াইট কালার। White. এই দুইটা হচ্ছে ওদের ডিফারেন্ট প্রপার্টি। ও আরেকটা আছে, সেটা হচ্ছে ওদের ডেনসিটি খুবই লো। ওদের ডেনসিটি খুবই লো, ওরা পানির উপরে ভাসে, পানির মধ্যে ডুবে যায় না। বাট অন্যান্য মেটাল কিন্তু কি হয়? পানির মধ্যে ডুবে যায়, কিন্তু এই গ্রুপ 1 এর মেটাল গুলো পানির মধ্যে ডুবে না, বুঝছো? আচ্ছা, এগুলো আমি খুব ফাস্ট ফরওয়ার্ড আমি মানে এক্সপ্লেন করে যাচ্ছি, তোমরা অবশ্যই ভিডিও আবার দেখবা, তাহলে দেখবা যে ফুল ক্লিয়ার হয়ে যাবে। স্যার গত ক্লাসের ভিডিও এখনো দেয় নাই তো।
মাশরাফ স্যার দিয়ে আমি দিও। দিয়ে দিব স্যার, আজকের মধ্যে দিয়ে দিব। হ্যাঁ ফার্স্ট, আমার মতো করো না। আচ্ছা তো যে একবার একটা লাইভ একটা ক্লাস দিছিলেন ওইটা ভিডিও এখনো দেন নাই। না, ও তো ও খুঁজতেছিলেন। ভিডিওকে আচ্ছা, আমি যদি ভিডিও দিই তাহলে আমার যে একটা মানে ক্যারেক্টারিস্টিক যে স্যার ভিডিও দেয় না, এটার মানে ব্রেক হয়ে যাবে না। আচ্ছা, সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন আমরা জানি 281। তার মানে ফার্স্ট সেলে এখানে দুইটা, সেকেন্ড সেলে কয়টা, এখানে 8টা ড্র 8টা। করবা। আটটা হ্যাঁ, সে পেয়ারে 8টা ড্র থাকতে হবে না। করবা, আর লাস্ট সেলে একটা একটা ড্র করবা। একটা। এই, এটা হচ্ছে সোডিয়ামের ড্রয়িংটা। আচ্ছা খেয়াল করো। যা। The equation shows the reaction of sodium and water. আচ্ছা, calculate the minimum mass of sodium in grams needed to produce 300 gram of hydrogen gas at room temperature and pressure. Give your answer to three significant figures. এটা মোলস এর ম্যাথ। তো আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম, মনে করে দেখো, যে আমাদের কাছে যে ডেটাই দেওয়া থাকবে না কেন, সেটাকে আমরা অবশ্যই আগে কিসে কনভার্ট করব, আগে আমরা মোলসে কনভার্ট করব। তো এই যে ইকুয়েশনটা, এখানে 300 cm কিউব অফ হাইড্রোজেন গ্যাস দেওয়া আছে। তো গ্যাসের ভলিউমকে মোলে কনভার্ট করে কিভাবে বলো? নাম্বার অফ মোল ইকুয়ালস টু ভলিউম অফ গ্যাস ডিভাইডেড বাই কি? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, স্যার বলেন। শোনা যায়। স্যার বলেন। ওকে। নাম্বার অফ মোলস এর ফর্মুলা হচ্ছে ভলিউম অফ গ্যাস ডিভাইডেড বাই 24। আর ভলিউম অফ গ্যাসটা অবশ্যই হতে হবে ডিএম কিউবে। তো এখানে দেওয়া আছে সিএম কিউবে। তো সিএম কিউব, তো তাহলে সিএম কিউবকে তুমি আগে 1000 দিয়ে ডিভাইড করে ডিএম কিউব করে নাও। তার মানে এটা 0.3 ডিএম কিউব। 0.3 ডিএম কিউব। ঠিক আছে, তাহলে মোল অফ হাইড্রোজেন কত হবে? মোল অফ হাইড্রোজেন হবে 0.3 ডিভাইড বাই 24। ভলিউম অফ গ্যাস ডিভাইডেড বাই 0.0125। 0.0125 এত মোল অফ কার? হাইড্রোজেন। হাইড্রোজেন গ্যাস। মোল অফ হাইড্রোজেন গ্যাস। এটুক তোলো এসএস। স্যার আমি নিচ্ছি, দাঁড়ান। গ্রুপে দিই। আচ্ছা, সব একবারে গ্রুপে দিল, এখন দিল। এখনই দিয়ে দাও। ওকে। মশা কামড়াচ্ছে কেন আমাকে? আমার তো বি পজিটিভ, ও পজিটিভ তো না। আচ্ছা ঠিক আছে। স্যার গারের পাইছেন? হ্যাঁ, আচ্ছা ওকে। তাহলে আমি এবার দেখো যে শর্টকাট নিয়মটা কি বলছিলাম মনে আছে? যার মোলটা বের করলাম সেটা আমরা লিখবো 0.0125। তারপরে তার যে ইকুয়েশন মোল আছে সেটা দিয়ে আমরা ডিভাইড করব, তাই না? ডিভাইড করব। তারপরে আমরা এখানে যে নাম্বারটা পাইলাম এই নাম্বারটা আমরা কি করব এরপরে বলো তো? সবার নিচে লিখবো। এই এই আচ্ছা, এখানে 1 দিয়ে আমরা কেন ডিভাইড করলাম বলো তো? কেন 1 দিয়ে ডিভাইড করলাম? H2 মোলই ছিল 1, কারণ হাইড্রোজেনের ইকুয়েশন মোল ছিল 1। 1। তারপর আবার কি করব, যার যার যা ইকুয়েশন মোল আছে সেই ইকুয়েশন মোল দিয়ে আমরা সবাইকে আবার মাল্টিপ্লাই করে দিই। এখানে 1, এখানে কত আছে 2, এখানে কত আছে 2, এখানে কত আছে 2। এই তাহলে এইটা হচ্ছে তাহলে মোল অফ হাইড্রোজেন। তাহলে মোল অফ সোডিয়াম কত বলো? 0.025।
মোল অফ সোডিয়াম, তাহলে হচ্ছে এখানে 0.0125 ইন্টু 2 ইকুয়ালস টু 0.025 মোল অফ সোডিয়াম। বাট আমাদের কি মোল লাগবে না ম্যাস লাগবে বলো তো? স্যার ম্যাথ আনসারে লাগবে। ম্যাস লাগবে। এখন তুমি বলো মোলের সাথে ম্যাসের কি সম্পর্ক? Mole equals to mass divided by AR. হ্যাঁ, Yes, sir. মোল ইকুয়ালস Mass টু equals ম্যাস to mole ডিভাইডেড into বাই AR. রিলেটিভ ফর্মুলা ম্যাস। তাহলে 0.025 মোল অফ সোডিয়াম ইকুয়ালস টু ম্যাস ডিভাইডেড বাই সোডিয়ামের অ্যাটমিক ম্যাস কত পিরিয়ড So টেবিল থেকে বলো? 23. 23। 23. 23। এবার তুমি ম্যাস বের করো, তাহলে ম্যাস ইকুয়াল টু কত হবে? So 0.575. 0.5751 0.575 এটাই আসে। 575 গ্রাম। হ্যাঁ, তাহলে আমাদের এখানে সোডিয়াম লাগবে 0.575 গ্রাম। হ্যাঁ, নিয়ে নাও। তাহলে এখানে মোলের ম্যাথের নিয়মটা কি? আগে একজনের মোল বের করব, তারপর সেটা যার মোল তার নিচে বসাবো, তারপরে সেটারই ইকুয়েশন মোল দিয়ে আমরা ডিভাইড করব, তারপরে ওই নাম্বারটা সবার নিচে বসাবো, তারপর সবার সাথে আবার যার যার মোল ইন্টু করা তা ইন্টু করে দিব, ইকুয়েশন মোল ইন্টু করে দিব। হ্যাঁ, এভাবে করে আমরা এই মোলের ম্যাথটা এখানে করে ফেলবো। আচ্ছা, ঠিক আছে। এরপর তুমি আসো, আমরা যেটা বলছি